টিটিএডিসি নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা দুটি কেন্দ্রে সিপিএম প্রার্থীদের মনোনয়ন জমা। সমর্থক ও দলীয় নেতৃত্বকে নিয়ে মিছিল করে সাবরু মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। টিটিএডিসির নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পর্বে তৎপরতা বাড়ছে দক্ষিণ ত্রিপুরায়। শুক্রবার দুটি কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। 27 পূর্ব মহরিপুর ভুরাতুলি আসনে সিপিআইএম প্রার্থী বারজং ত্রিপুরা এবং 28 শিলাছড়ি মনুবনকুল এসটি সংরক্ষিত আসনে প্রার্থী উচাথই মগ দলীয় সমর্থক ও নেতৃত্বদের সঙ্গে নিয়ে সাবরু মহকুমা শাসক তথা দুটি কেন্দ্রের রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এর আগে সকাল 11:30 নাগাদ কলাছড়া থেকে বাইক ও গাড়ির মিছিল শুরু হয়। মনুবনকুল হয়ে সেই মিছিল সাবরু মহকুমা অফিসের সামনে এসে পৌঁছায়। পরে সেখান থেকে সংগঠিতভাবে দলীয় সমর্থকদের নিয়ে মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে প্রবেশ করেন প্রার্থীরা। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, তাপস দত্ত এবং জিএমপি নেতা ও প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা। দুপুর প্রায় 1:20 27 নম্বর এডিসি আসনের প্রার্থী বারজং ত্রিপুরা এবং 28 নম্বর আসনের প্রার্থী উচাথই মগ রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। নমস্কার সবাইকে। আজকে তো আমরা দুটা কেন্দ্রে 27 এবং 28 কেন্দ্রে আমরা প্রার্থী নমিনেশন দাখিল করলাম। অ্যাকচুয়ালি আমাদের পার্টি বা আমরা এই যে এডিসি এলাকার মধ্যে বিশেষ করে দুর্নীতি বা বেকারদের বঞ্চনা, মানসিক বঞ্চনা, তার নিরিখেই আমরা মানুষের কাছে আমরা যাইতেছি। এবং আজকের যে মানুষের যে আগ্রহ, হয়তো গাড়ি ঘোড়া আমরা কম পাইছি, তারপরে মানুষ অনেকে আসতে পারেনি। এইটাকে কেন্দ্র করে এলাকা মানুষের ক্ষোভ এবং যুবকদের ক্ষোভকে কেন্দ্র করে আমরা মানুষের কাছে যাইতেছি। এই যে একটা অরাজকতা চলছে, তার বিরুদ্ধে আমরা আমাদের যে লক্ষ্য, আমাদের যে জিতানোর যে লক্ষ্যর জন্য, তার জন্য আমরা কাজ করছি। এবং আপনারা জানেন যে গত 9 তারিখ থেকে আমাদের পার্টি আমাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং অনেকটাই আমরা প্রায় 50-60% আমরা অনেকটাই মানুষের কাছে আমরা যেতে পেরেছি। এগুলো আমাদের অ্যাচিভমেন্ট এবং মানুষ সাড়া পাচ্ছে, দারুণভাবে সাড়া পাচ্ছে। জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত।